প্রেতাত্মার বিবাহ এ কোনো ভূতের ছবির গল্প নয়, বাস্তবেই চলছে এ রীতি, যার নাম প্রেত কল্যাণম, যারা কুরি করত মৃতের বিবাহ। ভারতের কর্ণাটক এবং কেরালার কাসারগড় জেলার কয়েকটি সমাজে এই শতাব্দী প্রাচীন প্রথাটি আজও সযত্নে পালন করা হয়। কিন্তু কেন এমনটা হয়, এর পিছনে রয়েছে এক গভীর বিশ্বাস আর কিছু না বলা বেদনা। সমাজের মানুষজনের বিশ্বাস, যেসব শিশু বা কিশোর কিশোরী বিবাহযোগ্য হওয়ার আগেই মারা যায়, অর্থাৎ সাধারণত 18 বছরের আগেই মারা যায়, তাদের আত্মা নাকি শান্তি পায় না। এই অপূর্ণতার কারণে সেই অশান্ত আত্মারা নাকি জীবিত আত্মীয়দের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে, বিশেষ করে যারা সন্তান ধারণের চেষ্টা করছেন বা যারা এখনো অবিবাহিত। তাই এই বিপত্তি এড়াতে শরণাপন্ন হতে হয় জ্যোতিষীর। তিনি বলেন, আত্মার মুক্তির জন্য বিবাহই নাকি একমাত্র পথ। তাই পরিবারের মানুষজন মৃত সন্তানের আত্মার শান্তি নিশ্চিত করতে সে বিবাহের আয়োজন করে থাকেন। ছেলে বা মেয়ের বয়স যখন বিয়ের যোগ্য হয়, তখনই এই প্রথা পালন করা হয়। তারা বিশ্বাস করেন, যারা চলে গিয়েছেন তারা আসলে মরে যাননি, বরং প্রেতাত্মা রূপে জীবিতদের মধ্যেই রয়েছেন, আর সেই জন্যই তাদেরও বিবাহিত জীবন দরকার। তাই এই প্রেত কল্যাণম বা প্রেত মধুবে এর অনুষ্ঠান হয় একেবারে সাধারণ বিয়ের মতোই। বর বা কনের দেহের বদলে ব্যবহৃত হয় পুতুল বা তাদের পোশাক। বিয়ের দিনে বরের পরিবার কনের বাড়িতে আসে, সঙ্গে থাকে বরের সেজে ওঠা মূর্তি এবং কনের জন্য নতুন পোশাক। সেই পোশাক পরানো হয় কনের মূর্তিকে। এরপর দুই পরিবার মিলে সেই প্রতিমা দুটির গলায় মালা পরিয়ে বিবাহ সম্পন্ন করে। এরপর প্রীতিভোজ করা হয়। প্রীতিভোজের পর বরের পরিবার বর কনে দুজনেরই মূর্তি নিয়ে ফিরে যায় বাড়িতে। রাতে সেগুলো রাখা হয় বরের বাড়ির কাছাকাছি একটি ছাতা গাছ বা ওই রকমই কোনো এক গাছের নিচে। এভাবেই অপূর্ণ জীবনের পূর্ণতা দেওয়া হয়। অবশ্য শহরের মানুষজন বা আধুনিক সমাজ এই প্রথাকে কুসংস্কার বলে উড়িয়ে দিলেও ওই সমাজগুলির কাছে এটি মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর এক গভীর মানবিক উপায়। এই প্রথা আইনত স্বীকৃত না হলেও প্রিয়জনদের আত্মার শান্তি ও পরিবারের মঙ্গল কামনায় আজও এই প্রথা চলে আসছে কর্ণাটক ও কেরলের কিছু অংশে। এরকম আরও অজানা ও রহস্যময় সংস্কৃতির গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইনফোইশ।